আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাত নিয়ে একটা নতুন আপডেট এসেছে। আপডেটটা কি ভিসা খোলা হয়েছে কিনা এটা সুস্পষ্ট কোনো ধারণা দেয় নাই। তবে এখানে 10টা বিষয় উল্লেখ করা হয়েছে। আমার ভিডিও যেটা আজকে আপনাদের জন্য ছাড়া হবে সেটা আপনার 22 তারিখ পর্যন্ত, মার্চের 22 তারিখ পর্যন্ত 2025 সাল পর্যন্ত এটা আপনার অথেন্টিক। 23 তারিখের ভিডিও আমি আপনাদেরকে দিব। যদি ভিসা খোলে, সুখবর যদি পাই, ইনশাল্লাহ আজ 23 তারিখ, আজকে একটা ভিডিও আসসালামু আলাইকুম। পাবেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, দীর্ঘ 3 দিন পরে আবারও ভিডিও নিয়ে আজকে হাজির হলাম দুবাই সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ ভিসা আপডেট নিয়ে। সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ ভিসা আপডেট শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, সংযুক্ত আরব আমিরাতের টোটাল ভিসা সম্পর্কে আজকে আলোচনা করব। সেটা প্রথমে হাই প্রফেশনাল ভিসা নিয়ে শুরু করি। যারা সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশনাল ভিসা নিয়ে আসতে চাচ্ছেন আউটসাইড থেকে, তাদের উদ্দেশ্যে বলি, সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে হাই প্রফেশনাল ভিসা আসা সম্ভব হচ্ছে না। আপাতত আপনার এখানকার যে ইনসাইডে যে বিষয়গুলো আছে এগুলো অনেকগুলা টাইপিং হচ্ছে, অনেকগুলো টাইপিং হচ্ছে না। সেক্ষেত্রে ভিসা না ওঠার কারণে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে হাই প্রফেশনাল ভিসা যারা আসতে যাচ্ছেন তাদের ভিসাগুলো মোটামুটি বন্ধর মতোই আছে। এছাড়াও ভিজিট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা এবং কি ফ্যামিলি ভিসা সহ যত ধরনের ভিসা আছে সংযুক্ত আরব আমিরাতের, বাংলাদেশি সব ভিসা আগের মতোই আছে। এখনও কোনো ভিসা চালু হয়নি। অনেকেই ভিসা চালু, ভিসা খোলা, ভিসা এরকম অনেক রকম নিউজ দিচ্ছেন। আসলে নিউজগুলো সত্য নয়। বর্তমান যে নিউজটি হলো, সংযুক্ত আরব আমিরাতের আউটসাইডের টোটাল ভিসাগুলো বন্ধ আছে। শুধু ইনসাইডে যে হাই প্রফেশনাল ভিসাটা, ট্রান্সফারটা শুধুমাত্র দুবাইতে আছে, তা অল্প সংখ্যক, অল্প কিছু লোকের হচ্ছে, অধিকাংশ অ্যাপ্রুভাল আসছে না। এছাড়াও আপনাদের অনেকেরই জানার আগ্রহ অনেক, সংযুক্ত আরব আমিরাতের ভিসা কি ঈদের পরে খুলবে কিনা। আসলে গত ভিডিওতে বলেছিলাম সংযুক্ত আরব আমিরাতের, কিছুদিন আগে একটি নিউজ দেখেছেন, বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ একটি অনুষ্ঠানে বলেছেন বাংলাদেশিদের ভিসার জন্য উনি চেষ্টা করতেছেন। উনি আশ্বস্ত করছেন ঈদের পরে যে কোনো ওয়ে থেকে বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করবে, অন্তত লেবার ভিসা, যে ভিসাগুলো মানুষ এসে সংযুক্ত আরব আমিরাতে কাজ করবে। তো আমরাও আশা করি যে উনি আর কথাগুলো ইনশাল্লাহ হয়তোবা আমাদের জন্য ভিসা উন্মুক্ত হবে সংযুক্ত আরব আমিরাতের, যে কোনো ওয়ের হোক, যে কোনো ওয়ের মাধ্যমে হোক। এছাড়াও ফ্রিজোন বিষয়ে আপনারা যারা আসতে যাচ্ছেন, ফ্রিজোন বিষয়ে কিছু কিছু ভিসা হচ্ছে, বেশিরভাগই ভিসা আপনার অ্যাপ্রুভাল আসছে না। কারণ ফ্রিজোন বিষয়গুলো অনেকে অনেকভাবে করতেছে। যাদের লাইসেন্স বা যে ফ্রিজোন কোম্পানিগুলো লাইসেন্স ভালো, তাদের বিষয়গুলো খুব দ্রুত হয়ে যায়। আর যাদের লাইসেন্সগুলো আপনার এখানে সমস্যা থাকে, তাদেরগুলো আস্তে আস্তে হয়। ফ্রিজনের বিষয়গুলো খুব কম সংখ্যক হচ্ছে। মেইন কথা হলো বর্তমানে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে যে ভিসা প্রক্রিয়াটি আছে টোটালি আগের মতোই আছে, এটাতে সুখের কোনো খবর নেই। এই হলো আজকের ভিসা নিউজের সর্বশেষ অবস্থা। আপনারা কারোর সাথে ভিসা খোলা হয়ে যাবে বা ভিসা খোলা হয়ে গেছে এরকম কারোর সাথে এই কথায় দোকায় পড়ে লেনদেন বা আর্থিক কোনো বিষয়ে জড়াবেন না। আশা করছি আপনাদের এই কথাগুলো বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।